হাতে পালা তোলার সময় হাতে পড়ে গেছে। দেখো কালবাউস, এইটা কালবাউস মাছ পড়েছে। এই দেখো এই ধারে এইটা কি বলো তো, কচ্ছপ পড়েছে একটা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজ হচ্ছে মঙ্গলবার। তোমরা জানো মঙ্গলবার মোটামুটি আমার বাড়িতে সবাই থাকে, যারা দোকানে যায়, জেঠুরা দাদারা সবাই বাড়িতে থাকে। আর আজকেরও বাড়িতে রয়েছে। তো আমি সৌম, তোমরা দেখছো সৌম দাস ব্লগস। আজকে ভিডিওটা এখন থেকেই শুরু করছি। রয়েছি আমাদের রাস্তায়, এই যে আমাদের বাড়ি, আর বাড়ির যে পাশে যে আমাদের রাস্তা সেইখানে রয়েছি। কারণ হচ্ছে কাল রয়েছে পয়লা বৈশাখ, আর কালকের হচ্ছে সব আমাদের বাড়িতে যত বাইক স্কুটি রয়েছে সব পুজো দেওয়া হবে, তাই এখন ধোয়া চলছে। আবার আজকের হচ্ছে মাছও ধরতে যাওয়া হবে আমাদের সেই বড় পুকুরে। ওই দেখো ওই যে এই জিনিসটা দিয়ে এই যে বাইক সব ধোয়া হচ্ছে এখন, স্কুটি বাইক। এই একটা এখন হচ্ছে আমাদের টিফিন করা হচ্ছে, চানাচুর, ছলা সিদ্ধ আর আলু ভাজা। সবাই খাচ্ছে, খেয়ে নিয়ে আবার হচ্ছে মাছ ধরতে যাওয়া হবে। তো ফাইনালি হয়ে গেছিলো, আর সবাই যে চলে এসেছি এখন আমাদের পুকুর পাড়ে মাছ ধরা হবে। এই যে 10:30টার ট্রেন যেটা ওটা ঢুকছে, আর এই দিকে হচ্ছে দেখো আমাদের মাছ ধরা, মানে আগে পুকুরে তো প্রচুর পরিমাণে পালা রয়েছে। ওই যে পেশা, সেখানে মেজেঠু বাবা, এখানে ছোটদা, এদিকে একজন হচ্ছে জালে হচ্ছে সেই চেনগুলো বাঁধতিছে। আমাদের পুচি ওখানে দাঁড়িয়েছে, রোদ বিশাল পরিমাণে রয়েছে মাছ ধরার জন্য। এখনও অনেকে আসবে, টোটনদাই এখনও বাড়ি থেকে আসেনি, আরও কে আসে শুনছিলাম। মানে এই জালটা তো টানার জন্য অনেকগুলো লোক দরকার, কয়েকজনে হবে না, অনেক লোক দরকার। ওই যে চেন দেখা যাচ্ছে লোহার, ওই চেনটাও নিচের দিকে এইভাবে বাঁধবে। তাহলে কি হবে, তাহলে হবে কি নিচেরটা ওই যে কাদায় লেগে যাবে, তো ওই জন্যই দেখো। তো এই হচ্ছে আমাদের পুকুর, আর এর পাশে এখানে একটু ছায়া মতো আছে, এখানে এই দুজন আছে। আর আমাদের এই ফোন টোন বা জলের বোতল সব রাখা আছে। বাই দা ওয়ে, একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, আমার মোটরওয়ালা নতুন কভার চলে এসেছে, এখনও তোলা হয়নি। এর উপরে একটা স্টিকার রয়েছে, এই দেখো এরকম লাগছে। আর এই যে ডিসপ্লেটা কালকে সারানো হবে, কেমন লাগছে অবশ্যই তোমরা জানিয়ে দিও। এই যে এরা বিস্কুট আনছিল, ভালো না। তো আমাদের পালা তোলা চলছে, জাল এখনো তেমনভাবে মারা হয়নি। হাতে পালা তোলার সময় হাতে পড়ে গেছে। দেখো কালবাউস, এইটা কালবাউস মাছ পড়েছে। এই ঠিক আছে, দেখেছো হ্যাঁ করছে। শিল্লাকুলের গাছ এটা, এই যে শিল্লাকুল যাই বলো না কেন, দেখা যাক। কিন্তু ছোট কিন্তু খাওয়া যাবে না। এই দেখো গোটা গাছে ভর্তি। আমাদের গাছে এবারে একদম আম নেই, কিন্তু এই দিকে দেখো আমাদের গাছে একদমই আম নেই। সেই ঝড়ের পর থেকে সব আম ঝরে গেছে, মুকুল টুকুল যা ছিল। কিন্তু এইখানে গাছে দেখো, বাপরে একটা পেড়েছি, বাবা সেই টক। এখন হচ্ছে আমাদের ওই যে জাল নামানো হচ্ছে, এইবারে জালটা টানাবে। যার রোদ, আমি তো নামবো ভেবেছিলাম, কিন্তু ভিডিও কে করবে সেই চক্করে নামা হয়নি। ওই দেখো ওই যে জাল টানতিছে, এরা দুজন রোদে কেমন দাঁড়িয়েছে, আর আমার অবস্থা কিছুটা এরকম। হ্যাঁ পালা লেগেছে, পালা এই যে সব রোদে, বাপরে বাপ। ছোটদা হচ্ছে এক্ষুনি ফিকেছে, হাত থেকে ধরেছে তেলাপিয়া মাছ। এই যে যা সেই বস্তায় রেখে দিয়ে, বস্তায়। এই দেখো। আর ওপরে বেশি গরম লাগছে বলে এখন হচ্ছে নিচে নেমে গেছি। আর জল এই এতটা, তার হচ্ছে আবার 1 ফুট তো পাঁকেই গেড়ে আছি। মাছ এই যে ধরা হচ্ছে, একদম ধারের দিকে জাল এবারে চলে এসছে। এবারে আমি ওপরে উঠে যাব, উঠে দেখাবো তোমাদের কি মাছ পড়ে। আজকে মেনলি উদ্দেশ্য শোল মাছ ধরার, শোল মাছ। তবে হ্যাঁ, বড় রুই মাছ পড়লে কি তার ছেড়ে দেবো, সেটা ছাড়া হবে না, সেটা নিয়ে নেওয়া হবে। এই তো পেশা হয়েছে, জাল টানছে ওখানে। আমি একদম জলে বসে ভিডিও করতেছি, ফোনটা না পড়ে গেলেই হলো। ভালো জিনিস পড়েছে, যেটা আমি একটু পরে তোমাদের দেখাবো। ওখানে আছে বাবা ধরেছে জালে। আর ব্যাপারটা হয়েছে কি, ওই যে বাবাই এখন বস্তায় ওখানে দেখছে। তবে বলে দিই, গোল মতো জিনিস দেখাচ্ছি একটু পরে তোমাদের, দাঁড়াও। এই দেখো এই ধারে এটা কি বলো তো, কচ্ছপ পড়েছে একটা, মাগুর মাছ একটা। এই দেখো শোল মাছ, ওই মোচা চিংড়িটা গাই দেখাও একবার। ও ফলইটা ফার্স্ট পাটায় যা মাছ পড়েছে সব মোটামুটি এই বস্তায় আছে। নিয়ে বাড়িতে যাচ্ছি, কারণ রান্না হবে বাড়িতে। এই মাছগুলো দিয়ে এসে আবার চলে আসবো আবার পুকুরে। চলো স্টার্ট করে বাড়িতে গিয়ে মাছগুলো দিয়ে আসে। আর কি মাছ পড়েছে ভালোভাবে একবার বাড়িতে গিয়েই তোমাদের দেখিয়ে দেবো। মাছ দেখাও, কি মাছ আছে।
মাগুর মাছ, একটা শোল মাছ, একটা বড় রুই মাছ বেরিয়ে গেছে। এটা ছোটদা একদম পায়ে দিয়ে হাত দিয়ে ধরে লিছি। এটা হচ্ছে আজকে পড়েছে আমাদের। আর ওখানে তো যে শোল মাছ টাছ এইসব রয়েছে দেখো। আপাতত যে মাছ রান্নার মাছগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো আবার পুকুর পাড়ে যাই, আবার সেখানে হয়তো জাল টানা শুরু হয়ে গেছে। মাছ মোটামুটি পড়েছে, কিন্তু একটা বড় রুই মাছ ঢুকেছিল সেটা পড়েনি। যে এক্ষুনি বাড়ি থেকে চলে এসেছি আবার, আর এসে সঙ্গে সঙ্গে পুকুরে পড়ে গেছি দেখো। তার কারণ এটাই, ওপরে থাকলে বিশাল গরম আর রোদ, মানে ওই রোদের থেকে এইখানে থাকি। আর আজকের সব ট্যানিং ফ্যানিং পড়ে আলাদাই লেভেল হবে। অনেকদিন পুকুরে নামিনি, আর পায়ে শুধু আবার পাটটা দেখে নেয় দেখো। ইস, মোবাইল তো একদম নিয়ে বিন্দাস করতেছি, পড়ে গেলেই একবার টানাং নাড়াং নাড়াং টানাং নাড়াং নাড়াং। একটা মাছ দেখো, এই দেখো, এই ওই হাত দিয়ে ধর তুল ওটা। এই দেখো ওর সাইজ 5 ফুট হবে হয়তো। মাছটা এবার দেখে নাও কত বড়। এই দেখো শিঙি মাছ। ও তেরি, কিন্তু আমাদের মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে। আর এবারে দেখা যাক শোল মাছটা ধরা হবে, আর হয়তো তেমন মাছ পড়বে না। এই যে বাবাইরা সব বাড়িতে চলে যাচ্ছে, বৌদিরা আর ফোন টোন চার্জও নেই, ফোন পুরো গরম হয়ে গেছে। এখন মাছ টাছ ধরবো, ফোন টোন সব বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। যদি কিছু মাছ পড়ে পরে দেখিয়ে দেবো ভিডিওতে। ঘড়িতে 2:28 আর ফাইনালি বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসেছি ওই 2টোর দিকে। আমাদের মাছ ধরা কমপ্লিট হয়ে গেছিলো 1:45-এর দিকে। সব যে পালা যেগুলো হয় না, অত পালা, অত বড় পুকুরে সব পালা আবার পুকুরে ফেলে তারপরে আমরা বাড়িতে এসেছি। আমার স্নান করা হয়ে গেছে, প্রায় সবারই স্নান করা হয়ে গেছে। এখন হচ্ছে খাওয়া দাওয়া হবে। বাড়িতে এখন খাওয়া দাওয়া চলছে, আর ওই যে বড়মা আর বৌদিরা খাচ্ছে। এখনো পর্যন্ত অনেকজনের স্নান করা বাকি আছে, তারা স্নান করে আসলে খাওয়া হবে। আর এই যে সব খাওয়ার বাড়া আছে এখন। এখন বাজে ঘড়িতে 6:49 আর ফাইনালি ঘুম থেকে উঠে গেছি ওই 6:30টার দিকে। টোলনদা হচ্ছে ফোন করছে, যেহেতু টোলনদা এসছে, টোলনদার বৌদি মেদিনীপুর থেকে এসছে। তো নামখানা একটু যাওয়া হবে। ছোটদারও চোখে একটা কি প্রবলেম হয়েছে, ডাক্তার দেখানোর জন্য ছোটদাও নামখানা যাবে, টোটনদাও নামখানা যাবে, সবাই হচ্ছে নামখানা যাবে। আর তাদের সঙ্গে আমিও যাচ্ছি নামখানা। তাই জন্য হচ্ছে এখন বাজারে যাচ্ছি, যেহেতু টোলনদা তার স্কুটি নিয়ে বাজারে রয়েছে, ওখান থেকে হয়ে সোজা নামখানা যাব। তো চলো এখন বাজারের দিকে যাই। টোলনদা রয়েছে, বৌদি রয়েছে, সবাই একসঙ্গে ওই গিয়ে নামখানা ব্রিজে একটু ঘোরাঘুরি হবে, যদি কিছু টুকটাক খাওয়া দাওয়া হয় খাওয়া দাওয়া হবে, ব্যাস এইটুকুই। নতুন আমি ছাড়বো। হ্যাঁ ফাইনালি হচ্ছে আমাদের পেছনে আবার যে যেখানে ছিল সবাই বসে গেছে। এই যে সব এখন আবার বাইক স্টার্ট দেওয়া হবে, 3টে স্কুটি বাইক টাইক দিয়ে এখন সোজা বাড়ির দিকে যাওয়া হবে। তো আমরা ফাইনালি নামখানা থেকে মোমো খেয়ে আবার আমাদের উকিলি বাজারে চলে এসেছি। আর যতজন গিয়েছিলাম নামখানায় সবাই মিলে এখন হচ্ছে যাচ্ছি আমাদের এখানে কাছারি বাড়ির চড়কের মেলায়। তো এখন যেহেতু নীলের যে চড়ক ওটা চলছে মেলাটা, চলো তোমাদেরও একটু দেখিয়ে দেবো। এখন আমরা যাচ্ছি আপাতত। এই যে ফাইনালি আমাদের হচ্ছে মেলা, চড়কের মেলা ঘোরা কমপ্লিট। এই যে দেখো কি সব গিফট কিনেছে, ক্লিপ কিনেছে, এই দিকে একজন কিনেছে, বড় মেয়ে কিনেছে, ছোট মেয়ে কিনেছে, সব কেনা কমপ্লিট। এখন আবার আমরা যাচ্ছি হচ্ছে আমাদের বাইকের কাছে, সেখান থেকে সোজা এখন বাড়ির দিকে যাওয়া হবে। ঘড়িতে 8:30 আর ফাইনালি বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে মোটামুটি ওই মেলা টেলা সব দিক থেকে ঘুরে টুরে এলাম। এখন ফ্রেশ হই, মানে খিদে তো পাচ্ছে না, তাও ভাত তো রান্না হয়ে গেছে বাড়িতে। তো ফ্রেশ হওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন হচ্ছে আমাদের বাড়িতে এখানে রান্না চলছে, মানে শেষে একদম মাছ ভাজা চলছে। তো এই যে এখন হচ্ছে আমার বাড়ির খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই বাবাইয়ের তো খাওয়া শেষ, আমার এখনো ভাত আসেনি। ওই যে ভাত বাড়া চলছে, ভাত। আর আজকে পুকুরে যে আমাদের বাটা মাছ ধরা হয়েছিল, সেই বাটা মাছ সব ফাইনালি আমার হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার হচ্ছে এই যে এরকে খাওয়ানোর পালা, দেখো কেমন হচ্ছে, বুঝতে পেরে গেছে যে ওকে খাওয়াতে হবে। দেখো এইদিক ঘুরতিছে, এইদিক ঘুরতিছে। এই যে চিকেন লিভার, এই
দেখো আমি এখন একদম অল্প পরিমাণে দিই, এই যে দুবার দিলাম ব্যাস। ওই দেখো তাল গাছের ওইখানে আমাদের 11,000 ভোল্টের যে তার গেছে, ওই তাল গাছে হচ্ছে লেগে আগুন ধরে গেছে। আর দেখো কি অবস্থা সব। ফাইনালি চলে এসেছি এখন নিজের ঘরে, আর এই যে আমার বিছানার অবস্থা কিছুটা এরকম হয়ে আছে, আর ঘরেরও অবস্থা মোটামুটি এই। তো এখন বিছানাটা রেডি করতে হবে, আবার টোলনদার বৌদি এসছে, তারা হয়তো এখানে শোবে। তো ব্যাপারটা হয়েছে, চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, তাও মোটামুটি বড় তো হয়ে গেছে। বড় করতে চাই না, কিন্তু কিছু কিছু জিনিস না দেখালেই নয়, যেহেতু ডেলি ভ্লগ, তো তোমাদের তো আমার বাড়ির সব কিছু দেখাতেই হবে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আজ মতো বাই, গুড নাইট সবাইকে।